রূপনারায়ণপুর বিহার রোড এলাকায় বাইক ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত স্বামী ও স্ত্রী। শনিবার দুপুর 3:30 নাগাদ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার বিহার রোডের নাকা চেকপোস্ট সংলগ্ন এলাকায়। আহত দুজনের নাম গ্যাব্রিয়েল পাপ্পু কর্মকার এবং মেরি মেসি কর্মকার। তারা দুজনেই স্বামী ও স্ত্রী মেহিজামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার দুই স্বামী ও স্ত্রী দুজনে জেমারি ডাঙ্গালপাড়া একটি চার্চের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। তখন বিহার রোডের রূপনারায়ণপুর নাগা চেকপোস্টের কাছে আসতেই হঠাৎ একটি টাটা নেক্সন চারচাকা যার গাড়ি নম্বর JH10CU1543 এর গাড়িটি মেহিজামের দিক থেকে দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল এবং বাইক আরোহীর গাড়িতে ধাক্কা মারে, যার ফলে বাইকে থাকা দুজনেই রাস্তার ধারে ছিটকে পড়ে এবং দুজনেই গুরুতর চোট লাগে। একজনের মাথায় ও একজনের দুটি পায়ে চোট লাগে। ঘটনার পর স্থানীয় পুলিশ ও স্থানীয় মানুষজনের সহায়তায় দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের সেখানে চিকিৎসক স্থানান্তরিত করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে। জানা যায় যে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ঘটনার পর থেকে চারচাকা গাড়ির চালক পালিয়ে গেলেও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গাড়িটি আটক করেছে এবং পরিবারের লোকজন ও গাড়িসহ 4 লোকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের মূলত দাবি তাদের ক্ষতিপূরণ দিতে হবে, কারণ যাদের এই ঘটনা ঘটেছে তাদের পারিবারিক অবস্থা অত্যন্তই শোচনীয়। তাই পরিবারের তরফে জানানো হয়েছে যে ক্ষতিপূরণ যতক্ষণ না পাচ্ছেন তারা যেন গাড়িটি না ছাড়েন। কি হয়েছিল? কালকে জেমারিতে চার্চের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়ে নিয়ে তার ওই 3:15 নাগাদ এখান থেকে বেরোলো। আর বেরিয়ে যাওয়ার পরে যখন যাচ্ছিল এই আমাদের রূপনারায়ণপুরের কাছে যে চেকপোস্ট রয়েছে ওর একটু আগে এই পাপুমা ভালোই ধীর গতিতেই গাড়ি চালিয়ে হেলমেট পরে নিয়ে আরামসেই কে যাচ্ছিল, কারা যাচ্ছিল? আমাদের পাপ্পু মামা যাচ্ছিল আর তার স্ত্রী গাব্রিয়েল পাপ্পু কর্মকার আর তার স্ত্রী মেরি কর্মকার। যখন যাচ্ছিল ওই সাইড থেকে অপোজিট মেহিজাম থেকে আসছিল একটা গাড়ি টাটা নেক্সাস, বেপরোয়াভাবে একদম মানে হাই স্পিডে গাড়ি আসছে, এসে নিয়ে একদম উল্টো দিক থেকে মানে রাস্তার ও গাড়ি ডান দিকে চাপিয়ে দিয়েছে আর চাপিয়ে এনাদেরকে পুরো একদম ধাক্কা মেরেছিল। তারপরে একদম তো পড়েছিল ওইখানে, পুলিশ পরে ফোন করলো আর পুলিশ আর স্থানীয় লোকরা তারা অ্যাম্বুলেন্সে ওনাকে চাপিয়ে নিয়ে আসানসোল যে আমাদের জেলা হসপিটাল রয়েছে সেখানে ভর্তি করলো। সেখানে গিয়ে সেখান থেকে আবার দেখলাম যে ঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, তো ইমিডিয়েটলি আমরা ভালো ট্রিটমেন্টের জন্য তাকে ওখান থেকে ডক্টরই রিফার করে দিল আইকিউ সিটি ডক্টর রিফার করে সেখানে নিয়ে যাওয়া হলো। আর এখন গাব্রিয়েল কর্মকার উনি ওখানে ইয়ে করছে, মানে মৃত্যুর সাথে সংঘর্ষ করছে। আর ওনার স্ত্রীকে হিল ভিউ আসানসোলে ওখানে অ্যাডমিট করা হয়েছে। কাল রাত্রে তার পায়ের সার্জারি, দুটো পায়ে ভেঙে। দুজনেই কি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এখন? হ্যাঁ, ওনার তো দুটো পায়ে ভেঙে গেছে ওনার স্ত্রী, ওনারও একটা পা ভেঙেছে, পুরো বডিতে ইনজুরি, লাংসে মাথায় লেগেছে, ব্রেন লাংসের মধ্যে থেকে ব্লিডিং হচ্ছে। আপনারা অভিযোগ জানিয়েছেন রূপনারায়ণ ফাঁড়িতে? হ্যাঁ, আমরা ফাঁড়ি কি দাবি রয়েছেন দেখেছেন আপনারা? আমরা পুরো ক্ষতিপূরণ যেটা রয়েছে সেগুলো দেওয়ার জন্য এবং ওনাদের আরও যে ট্রিটমেন্ট এগুলো থাকে সব খরচাপাতিগুলো যেন যায়, যে এরকমভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এইসব করেছে গাড়ির মালিক আর যারা ছিল তারা যেন এটা বহন করে। গাড়ি কোথাকার জানতে পেরেছেন? গাড়ি করে জানা যায়নি, ধানবাদের নাম্বার আছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা কি ওনার ফ্যামিলিতে ওনার ছেলেই অসুস্থ আর ওনার মায়েও মানে 2 বছর ধরে বেডে আছে, মানে ফ্যামিলির কন্ডিশনও ইকোনমিক্যাল কন্ডিশনও খুব একটা ভালো নেই। আর উনিই মানে ওই যে পাপ্পু কর্মকার আছেন, গাব্রিয়েল কর্মকার, উনি মানে আর কি ঘরে পুরো দেখাশোনা দায়িত্ব বহন সব করতে। কি নাম আপনার? আমার নাম সুদীপ্ত বিশ্বাস। আপনি কে হন ওনার? আমি সম্পর্কে ভাগনা হই। আচ্ছা, ঠিক। আমাদের ডাঙ্গালপাড়াতে বাড়ি।